সখারা বলছেন, ভাই আমরা যখন বনে গরু চড়াতে যাই না, তখন খুব সুন্দর তালের ঘ্রাণ আসে রে আমাদের নাকে। চল না ভাই একদিন তাল খেতে যাব। ভগবান বলছেন, না না, ওখানে যাওয়া যাবে না রে। ওই তাল বট পাহারা দিচ্ছে এক গর্ধব গাধা, তার নাম হলো ধেনুকাসুর। এ গাধার রূপ ধারণ করে আছে। ওখানে গেলে পরেই বিপদ, তাল খাওয়া তো হবে না, আরো বিপদ বেড়ে যাবে। যাব না, যাব না, যাব না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সখা তো তিন ধরনের ছিলেন। তিন ধরনের সখারাই সবাই বলছে, না না, যেখানে বলরাম দাদা আছে সেখানে আমাদের কোনো ভয় নাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভাই তাল খাওয়ার জন্য এই লড়াই ঝগড়া করতে যাব কেন? তার মনে গিয়ে তাল খাওয়ার কি প্রয়োজন? কৃষ্ণ প্রেমের এই অপূর্ব প্রভাব গুরু সম লঘুকেও করায় দাস্য ভাব। তখন কৃষ্ণের থেকে বয়সে যারা বড় তারাও তখন কৃষ্ণকে, চল না সখা, চল খেতে যাব। শ্রীরাম ব্রজের যত সখা ছিল ঐশ্বর্য জ্ঞানহীন, কেবল সত্যময় কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্ধে আরোহণ, তারা দাস্য ভাবে করে চরণ সেবন। কৃষ্ণ দাস অভিমান যে আনন্দের সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। তাই মুই যে চৈতন্যের দাস আর নিত্যানন্দ, দাস ভাব সম নহে পুণ্যতে আনন্দ। পরম প্রিয়সী লক্ষ্মী হৃদয়ে বাসিয়া, তিহু দাস্য ভাবে করে চরণ সেবিয়া। তাই দাস্য ভাব সব থেকে শ্রেয়। সত্যভাবের সখাগণ তারাও গোবিন্দকে দাস্যভাবে সেবা করতেন। ধেনুকাসুরের সেই বনেতে গিয়েছেন, আর যখন তাল খেতে শুরু করেছেন ধনুকাসুর দৌড়ে এসেছে। গর্দের রূপ ধারণ করে ধনুকাসুর এসেছে। বলরাম তার সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন, আর যুদ্ধ করতে করতে তাকে বধ করে দিলেন। সমস্ত ব্রজবাসীগণ, সমস্ত বন্ধুগণ, রাখালগণ, তারা অত্যন্ত প্রসন্ন খুশি হয়ে বলছে, দাও ভাইয়া নে আজ এক গাধা কো মার দিয়া। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কেন মারলেন না? বললেন কারণ হয়েছে, ওই ধনুকাসুর ছিল বলি রাজার পুত্র সাহসী। তো ভগবান তো আগেই প্রহ্লাদকে বলেছিলেন যে, প্রহ্লাদ তোমার বংশের কাউকে আমি আর কখনো বধ করব না, মারব না। বুঝতে পেরেছেন? এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ধনুকাসুরকে মারতে গেলেন না, পাঠাইলেন দাও ভাইয়াকে। এসেছে ধনুকাসুর গাধার রূপ ধরে, এই জন্য বলছে দাও ভাইয়া নে আজ গাধা কো মার দিয়া। হই হই রই রই করে সবাই আসলেন। যাই হোক, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এক এক দিন হইতে এক এক বর্ণে যাচ্ছেন। এইভাবে রওনা হতে 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 শ্রী গোবিন্দ একদিন বৃন্দাবনে গিয়ে পৌঁছে গেছেন গোচারণ করতে করতে। যাওয়ার পরে তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 6 বৎসর 9 মাস হয়ে গিয়েছে। ওখানে গোচারণ করতে গিয়েছেন। যাওয়ার পরে কি হয়েছে, সমস্ত গাভীগণ বৎসগণ যখন যমুনা হ্রদের জল পান করলেন, তখন তারা মারা গেলেন। এই দৃশ্য দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে তাহলে কালীয় নাগকে এখান থেকে ভাগাতে হবে, যমুনার জলকে শুদ্ধ করতে হবে, বৃন্দাবনের বাতাবরণ শুদ্ধ করতে হবে। আর এর জন্য তার পরের দিনও তিনি গোচারণ করতে গেলেন। কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে কালীয় নাগের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল, এবং তিনি কালীয় নাগকে দমন করেছিলেন এক কুন্দুক খেলাকে কেন্দ্র করে। কালীয় নাগকে যেদিন দমন করেছিলেন, সেই সময়ে বঙ্গদেশের প্রচলন অনুসারে বলরামের জন্মতিথি ছিল, এই জন্য বলরাম গোচারণ করতে গেলেন না। কালীয় নাগকে দমন করার পর ভগবান যখন উঠে আসলেন কালীয় নাগকে, তোর কালীয় নাগের পত্নীগণ সকলেই শ্রীকৃষ্ণকে স্তুতি করেছিল। ভগবান তাণ্ডব গতি মুন্ডন পর নাচত গিরিধারী, ফম 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 পটকবত ফম ফম বলিহারি, এমন ভাবে নৃত্য করেছিলেন। তখন বিন 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 বিনতি করে নাগবধূ হারি।
সবাই বিনতি করেছিলেন, বললেন যে তুমি আমার এখান থেকে চলে যাও, বৃন্দাবন থেকে রমণক দ্বীপে চলে যাও। আমি তোমাকে আশীর্বাদ করতেছি যে তোমাকে গরুর পক্ষী খাবে না, কারণ তোমার মাথার উপরে আমার চরণ চিহ্ন আছে। আমার চরণকে যে আশ্রয় করে তাকে গরুর পক্ষী মারবে না, যাও। তবে একটা কথা বলে দিচ্ছি, কালীয় নাগ, তুমি রমণক দ্বীপে যাবে, কিন্তু কখনো বৃন্দাবনের দিকে আর ফিরে তাকাবে না। বৃন্দাবনের দিকে ফিরে তাকাবে না। যদি বৃন্দাবনের দিকে ফিরে তাকাও তাহলে তুমি পাষাণ হয়ে যাবে, পাথর হয়ে যাবে। প্রভু, আমার তো ভয় লাগতেছে, রমণক দ্বীপ পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, তার মধ্যেই গরুর আমাকে শত টুকরা করে দিতে পারে। অতএব প্রভু, আমার ভয় লাগতেছে। ভগবান বলছেন ভয়ের কোনো কারণ নাই, আমি তো তোমার পিছে পিছে যাচ্ছি। বলে, আপনি যে আমার পিছে যাচ্ছেন আমি বুঝবো কেমন করে? বলছেন আমার পিছন দিকে তাকাবে না ফিরে। বলে, আমার পায়ের নপুরের ধ্বনি শুনবে। আমার পায়ের নপুরের ধ্বনি তুমি শুনতে পাবে। যাও। ঠিক আছে। বৃন্দাবন থেকে গরু রওনা হয়েছেন, তিনি রমণক দ্বীপের দিকে যাবেন। বৃন্দাবন থেকে আসলেন চটিগড়া। চটিগড়া আসলেন, ওখান থেকে রওনা হয়েছেন। চটিগড়া থেকে 4-5 কিলোমিটার দূরে যাওয়ার পরে জৈতি নামক একটি গ্রাম আছে। ওই গ্রামেতে যখন গিয়ে উপস্থিত হয়েছেন তখন আর কৃষ্ণের চরণের নপুরের ধ্বনি শুনতে পাচ্ছেন না। এবার কৃষ্ণ আসছেন কিনা দেখার জন্য যে পিছন দিকে মরেছেন, এমনি তিনি পাথর হয়ে গেছেন। তাই কালীয় নাগ আজ অবধি সেখানে পাথর হয়ে অবস্থান করতেছেন। যদি কেউ 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমায় যান তাহলে সেই স্থানটি আপনারা দর্শন করতে পারবেন। নাগবধূগণ 21টি শ্লোকের দ্বারা স্তুতি করেছিলেন। নাগবধূ স্তুতিতে ভগবান সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন এবং প্রসন্ন হয়ে গিয়েছিলেন। এইভাবে কালীয় নাগকে দমন করার পর ভগবান যখন জলের উপরে উঠলেন তখন তিনার শরীরটা না একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এত সময় জলের নিচে ছিলেন। সমস্ত ব্রজবাসীগণ তখন সূর্যদেবকে আরাধনা করছেন। সখাগণ, হে সূর্যদেব, তুমি আসো, তুমি এসে রক্ষা করো, রক্ষা করো, আমার গোবিন্দের শরীরকে সুস্থ করে দাও। তখন দ্বাদশ আদিত্য একসঙ্গে এসেছিলেন, এসে ওখানে তাপ প্রদান করেছিলেন, কৃষ্ণের শরীরকে গরম করেছিলেন। আর এই কারণে দ্বাদশ আদিত্য বলা হয়। দ্বাদশ আদিত্য টিলা, আর এই দ্বাদশ আদিত্য টিলার নিচেই অদ্বৈত বট, অদ্বৈত প্রভু বসেছিলেন। ওই দ্বাদশ আদিত্য টিলার উপরেই এই মদন মোহন শ্রী বিগ্রহ প্রকট হয়েছিলেন অদ্বৈত প্রভুর কাছে। কিন্তু কালা পাহাড়ের আন্দোলন, যবনগণ এসেছিল বৃন্দাবনের মন্দির ভাঙতে, লুটপাট করতে। এই জন্য মদন মোহন তখন মদন গোপাল হয়ে গিয়ে ফুলের নিচে ঘুমিয়ে রয়েছিলেন। সেই দ্বাদশ আদিত্য টিলার কথা বর্ণন করা হচ্ছে। এমনই সেই লীলাস্থান। যাই হোক, শ্রী গোবিন্দ সখাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন। সখা শুদ্ধ সক্য রসে করে স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সব। কৃষ্ণের সঙ্গে খেলা। কৃষ্ণ, আজকে একটা খেলা খেলবো। কি রে খেলবি? কি খেলা? আজকে হাডুডুডু খেলবো, কপাটি খেলবো। আচ্ছা, ঠিক আছে। তো খেলাতে পণ হইল, যারা হেরে যাবে তারা, যারা জিতবে তাদেরকে স্কন্ধে করে এখান থেকে বংশী বটে নিয়ে যেতে হবে। স্কন্ধে করে। ঠিক আছে, তাই হবে। আর কৃষ্ণ তো খেলতে শুরু করেছেন। আর কৃষ্ণের দলের সঙ্গে আরো কিছু সখারা যুক্ত হয়েছে। এদের মধ্যে এবার কি হয়েছে, গোচারণ খেলাতে
এবার এক অসুর পাঠিয়েছেন, কংস। যে অসুরের নাম ছিল প্রলম্বাসুর। অসুর এসে সখাদের রূপ ধারণ করে কৃষ্ণের দলের সঙ্গে মিশে গেছে। আর একসঙ্গে কৃষ্ণ বলরামকে মারা যাবে না, একজন একজন করে মারতে হবে। এবার খেলতে 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 কি হয়েছে, কৃষ্ণের দল হেরে গেছে, বলরামের দল জিতে গেছে। এবার কৃষ্ণের দলেরা বলরামের দলের সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তো শ্রীকৃষ্ণ শ্রীরামকে কাঁধে নিয়েছেন, আর ওই প্রলম্বাসুর বলরামকে কাঁধে নিয়েছে। ওখানে বর্ণনা আছে, স্থূকৃষ্ণ আদি এদের নাম বর্ণনা আছে, এই এক একজনে এক এক ভাবে কাঁধে নিয়েছেন। নিয়ে তারা এখন বৃন্দাবন থেকে কোথায় যাবেন, বংশীবটে যাবেন। কিন্তু দুষ্ট প্রলম্বাসুর তিনাকে নিয়ে চলে গেছে অক্ষয় বটে, আর ওখানে গিয়ে বিরাট রূপ ধারণ করেছে। আর সেই বিকট রূপ ধারণ করে তিনার সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো। আর যুদ্ধ করতে করতে শেষে বলরাম এই প্রলম্বাসুরকে বধ করেছিলেন, প্রলম্বাসুরকে বধ করেছিলেন। এইভাবে লীলা করেছে। যমুনার তীরে কানাই শ্রীরামে লইয়া খেলে, মাতা মাতা মাতে রণ করে সমযুক্ত হইয়ে, প্রকরে রবির তাপ শুকাইল মুখ, দেখিয়া সখাগণের মনে পায় দুঃখ। আর না খেলিব ভাই, চলো ঘরে যাই, সকালে যাইতে মা কহিয়াছেন ভাই। এইভাবে তাদেরকে বুঝাইতেন এবং কৃষ্ণের সমঝাতে না হয় খেলাতে, সেই দিকে তাদের লক্ষ্য রাখতেন। যাই হোক, যেদিন কালিয়নাগকে দমন করেছিলেন ওই দিন তারা কেউ বাড়িতে ফিরে আসেন নাই, সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে সবাই বৃন্দাবনে ছিলেন। কংস তখন কি করলেন, দাবানলকে পাঠাইলেন। সেই দাবানল চতুর্দিকে আগুন লেগে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই অগ্নিকে পান করে ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন, ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই ভক্তদেরকে রক্ষা করিতেন। যাই হোক, শ্রী গোবিন্দর লীলা ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে। যতই তিনি বড় হচ্ছেন ততই গোপীদের মনের মধ্যে তিনি গেঁথে যাচ্ছেন। দেখতে দেখতে বর্ষার 4 মাস গত হয়ে গিয়েছে। অতঃপর শ্রী গোবিন্দ আরো বন হইতে বনান্তরে গোচারণে রওনা হয়েছে। কখনো কখনো যাবট হইতে 4 কিলোমিটার দূরে একটি স্থান আছে যাকে আমরা কুকিলা বন বলি। ওখানে গিয়ে শ্রী গোবিন্দ কুকিল স্বরেও বাঁশি বাজাইতেন। একদিন শ্রীমতী রাধারানী ওই কুকিল স্বরের বংশীধ্বনি শুনেছেন। শুনে তিনি তখন যাবটে অবস্থান করছিলেন। তিনি এখন যাবটের দিকে রওনা হয়েছেন। এমন সময় এক সখীর সঙ্গে দেখা। সখী বলছে, তুমি কোথায় যাচ্ছ গো? বলে, শ্যাম দর্শনে যাচ্ছি। বলে, শ্যাম কোথায়? বলে, আমি শুনতে পেয়েছি ওখানে যেন কেউ শ্যাম শ্যাম বলে ডাকতেছে। তো শ্যামের সখারাই তো শ্যাম বলে ডাকবে, তো নিশ্চয়ই শ্যামের সখারা কেউ এখানে এসেছে এবং শ্যাম বলে ডাকতেছে। অতএব আমিও যাব সেই শ্যামকে দর্শন করার জন্য। তখন সখীরা বলছে, না না, ওখানে আজকে শ্যাম উচ্চারণ করতে তো আসে নাই। তাহলে শ্যাম নাম কোথা থেকে আসলো? সখীকে বা শোনাইল শ্যাম নাম, সখীকে বা শোনাই শ্যাম নাম। আমার কানের ভিতর দিয়া মরমে পশিল গো, কানের ভিতর
আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, আকুল করিল। আমার মনটাকে না পাগল করে কেড়ে নিয়েছে, তাই আমি যাচ্ছি শ্যাম দর্শনে। বলছে শ্যাম তো এখানে নাই, তুমি বৃথা যাচ্ছ। ওই দেখো ললিতা সখী আসতেছে। ললিতা বলছে কি হয়েছিল, এই দিক থেকে শব্দ এসেছে, দেখে আমি দেখে আসি। ললিতা গিয়েছেন দেখতে, দেখে এসে বলছেন শুনিয়া ললিতা কহে অন্য কোন সবে নহে, শুনিয়া ললিতা কহে অন্য কোন শব্দ নহে, মোহন মুরলীর এই গান, মোহন মুরলীর এই গান, মোহন মুরলীর এই গান, মোহন মুরলীর গান। অতএব রাধারানী তোমার যাওয়ার দরকার নেই। রাধারানী বলছেন আরে আমি শুনেছি শ্যাম নাম। কোন দিকে শুনেছ? ওই কদম্ব কানন হইতে কিবা শব্দ আচম্বিতে, আসিয়া পশিল মুর কানে, আসিয়া পশিল মুর কানে, আসিয়া পশিল মুর কানে, আসিয়া পশিল মুর কানে। ললিতা সখী তখন বলছেন তুমি না কুলবধূ, দুই কুলে কোল দিতে যেও না। তোমার কি শ্বশুরী নবদ্বীপের কোনো ভয় নেই? আমি যে শ্যামকে দর্শন না করে থাকতে পারছি না। আরে শ্যামকে দর্শন করতে হলে শ্যাম 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 জপ কর, দেখবে রাত্রিবেলা না শ্যাম এসে তোমাকে দর্শন দিবে। স্বপ্নে যদি কেউ স্বামীর সঙ্গে মিলন করে, স্বপ্নে যদি কেউ শ্যামকে দর্শন করে, তাহলে তো কেউ কলঙ্কিনী বলবে না। অতএব তুমি তাই করো। শ্রীমতী রাধারানী তখন শ্যাম শ্যাম জপ করতে করতে ঘুমিয়েছেন, কিন্তু রাত্রিবেলা সত্যি শ্যামসুন্দর তিনার কাছে গিয়েছিলেন না। স্বপ্নেতে যে তিনি দেখেছেন সেটাও তিনি বুঝতে পারেন নাই, কিন্তু স্বপ্ন দেখার পরে সকালবেলা মাথা হেট করে বসে আছেন। এক সখী এসেছে সকালে তিনাকে জাগানোর জন্য, এসে দেখে সখী মাথা হেট করে বসে আছে। জিজ্ঞাসা করলেন কিরে তুই মাথা হেট করে বসে আছিস কেন? বলে কালকে রাত্রে না শ্যামসুন্দর স্বপ্নে এসেছিলেন। শ্যামসুন্দর যখন এসেছিলেন তখন তুমি কিভাবে দেখেছো? বলে রূপে গুণে রস সিন্ধু, মুখ ছোটা জিনি হিন্দু, মুখ ছোটা জিনি হিন্দু, কাম মুহ তেরে রকুনে, কাম মুহ তেরে রকুনে, কাম মুহনে আর কি করে
বলে হাসি হাসি কথা পরাণ কারিয়ালো, হাসি হাসি ভুলাইতে রঙ্গ জানে, ভুলাইতে কত রঙ্গ জানে, ভুলাইতে কত রঙ্গ জানে, ভুলাইতে কত রঙ্গ জানে। শ্রী গোবিন্দ এসে কি বলছেন? অগর আগে আমি তোমার চরণে বিকৃত হয়ে গেলাম, তুমি আমার প্রেমের গুরু, তুমি আমাকে কিনিয়ে আনো। এইভাবে বলে বলে কি করেছেন? গোবিন্দ আমার অধরের মধ্যে অধর দিয়ে তিনি চুম্বন দিলেন, আর তৎক্ষণাৎ আমার ঘুমটা ভেঙে গেল। সত্যি গোবিন্দ এসেছিলেন না স্বপ্ন দেখেছি সেটা বুঝতে পারছি না, এই কারণে মাথা হেট করে বসে আছি। ও আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। রাধারানী বলছে, সখীরা দেখ না কোনো উপায় করে গোবিন্দের সঙ্গে আমাদের দর্শনের ব্যবস্থা হতে পারে কিনা। এক সখী বললেন, ঠিক আছে আমি গোবিন্দের সঙ্গে তোমার দর্শনের ব্যবস্থা করে দিব, কিন্তু বেশি লোকজন নিয়ে যাওয়া যাবে না। আমার সঙ্গে গোপনে যাবি যমুনায় জল আনতে, আর তখন কিন্তু আমি তোকে গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দিতে পারবো। ঠিক আছে। রাজা রানী বলেন, ঠিক আছে তাই হবে। ইতিমধ্যে পূর্ণমাসী যুগমায়া এসে উপস্থিত হয়েছেন সেই জটিলা কুটিলার বাড়িতে, আয়ান ঘোষের বাড়িতে। জটিলা কুটিলা আয়ান ঘোষ এমনকি ব্রজের সবাই পূর্ণমাসী দেবীকে কিন্তু খুব শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তিনার কথায় সব উঠে বসে এমনটাই ছিলেন তিনি। জটিলা কুটিলা বলছেন, ছেলেকে বিয়ে করালাম এতদিন হলো, এখনো কোনো সন্তানাদি হলো না, আমাদের বংশবৃদ্ধি হবে কিভাবে, আমাদের বৌবৃদ্ধি হবে কিভাবে, তুমি একটু কৃপা করে বলো না গো। তখন পূর্ণমাসী যুগমায়া বলছেন, তাহলে আগামী রবিবার দিনে তোমার বধূকে আমার সঙ্গে সূর্য পূজায় পাঠিয়ে দিও। সূর্য কুণ্ডে যাবে সূর্য পূজা করতে, আর সূর্য নারায়ণ সূর্য ভগবানের কৃপাতে তোমাদের বৌবৃদ্ধি হবে, বংশবৃদ্ধি হবে, অতএব তাই করতে হবে। আর এইভাবে রাধারানীকে নিয়ে তারা রওনা হয়েছে। মধুমঙ্গল কি করেছিলেন তখন? মধুমঙ্গল তখন কৃষ্ণকে তিনি পুরোহিত ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে গিয়েছিলেন। রাধারানী ললিতা সখীগণ চিনতেই পারলেন না এইখানে। যাই হোক, সেইখানে তারা গেলেন, কিন্তু যুগমায়া দেবী দর্শন করে তিনি কৃতার্থ হলেন, ধন্য হলেন। একদিন শ্রী গোবিন্দ গোচারণ করতে যাচ্ছেন, আর রাধারানী আলতা পাহাড়ের উপরে বসে আছেন। আলতা পাহাড়ের উপরে বসে তিনি দর্শন করতেছেন গোবিন্দকে, আর গোবিন্দ রাধারানীকে দর্শন করছেন। সেই দিনকে রাধারানীর মনের ভাব এমনই হয়েছিল, আর তিনি গোবিন্দকে দর্শন করার জন্য রওনা হয়েছে। গোবিন্দ রাধারানীকে দর্শন করে তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, কিন্তু ভাব প্রকাশ করে বলতে পারছেন না সঙ্গে সখারা আছে। তিন ধরনের সখারা সঙ্গে ছিলেন, তো এই জন্য সবসময় সব কথা মন প্রকাশ করে বলা যায় না। রাধারানীকে দর্শন করা সত্ত্বেও তিনি যখন মনের ভাব প্রকাশ করে বলতে পারলেন না, তখন তিনার মনের মধ্যে না একটু দুঃখ আসলো, একটু ক্রন্দন আসলো, ভাব আসলো, কান্না কান্না ভাব এসে গেল। আর এইভাবে কান্না করতে করতে চোখ দুটা তিনার লাল হয়ে গিয়েছে। যখন বিকালবেলা বাড়িতে ফিরেছেন, মা যশোদা যখন নিরাজন করে গোপালকে কোলে তুলে নিয়ে যাবেন, তখন বলছেন, কিরে গোপাল, তোর চোখ দুটা লাল কেন রে? মনে হয় কোনো দুষ্ট বালক তোর চোখের মধ্যে বালু ফেলে দিয়েছে। বলে, না গো মা, আজকে কোন্দল খেলা খেলি নাই,
বলে তাহলে তোর চোখ দুটো লাল কেন? তবে কি যমুনার জলে খুব ডোবাডুবি করেছিস? বলে না, সেটাও তো করি নাই। বলে তাহলে চোখ লাল কেন? তাহলে নিশ্চয়ই আমার ছেলের চোখের রোগ হয়েছে। তাই চোখের রোগ হলে কি হয়? হলুদ বর্ণের কাপড় দিয়ে চোখের মধ্যে ঢেকে রাখলে আরাম পাওয়া যায়। কিন্তু তখন মা যশোদার ঘরে হলুদ বর্ণের কাপড় ছিল না। তাই তিনি কুন্দলতাকে বললেন, কুন্দলতা একটু হলুদ ভালো করে মিহি করে বেটে নিয়ে আসতো, ওইটা দিয়ে গোপালের চোখের মধ্যে দিলে গোপাল আরাম পাবে। কিন্তু হলুদ বর্ণা কাপড় দেখে গোপালের হলুদ বর্ণা রাধা রানীর কথা মনে পড়ে গেল। তিনি আরো হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। বাৎসল্য প্রেমের পরকাশটা মা যশোদা বুঝতে পারলেন না যে আমার ছেলে কেন এত হাউমাউ করে কাঁদতেছে। তিনি বুঝতে না পেরে তিনি বলছেন, কি ব্যাপার? ডাক্তার কবিরা বলেন হলুদ বর্ণের কাপড় দিলে চোখের রোগ ভালো হয়, কিন্তু আমার গোপালের চোখের রোগ বেড়ে গেল কেন? তার কারণটা কি তিনি খুঁজে পাচ্ছেন না। কুন্দলতা তো জানে। কুন্দলতা বলছে, ওমা তোমার গোপালের চোখে ছানি পড়েছে, ওই হলুদ বর্ণের কাপড় দিলে পরে লাভ হবে না। কি বলিস রে? আমার ছেলে মাত্র 6 বছর পার হয়ে 7-এ পড়েছে, এখন চোখে ছানি পড়বে কেন রে? বলে ওমা তুমি ওটা বুঝবে না, ওই যে যায় উচ্চারণ করতে সুন্দর সুন্দর গোপীদেরকে দেখে দেখে না তার চোখের মধ্যে ছানি পড়ে গেছে। তোমার গোপালকে একটা বিয়ে করিয়ে দাও, দেখো তার চোখের রোগ ভালো হয়ে যাবে। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা মা যশোদা এই হাস্য পরিহাস্য উপহাস্য তেনার কাছে ভালো লাগলো না। কারণ গোপাল তো মায়ের কাছে চির শিশু, কিন্তু অন্যান্য গোপীদের কাছে যে কামদেব মদন মোহন সদৃশ্য, আর পুতনার মতো রাক্ষসীদের কাছে তো তিনি ভয়ঙ্কর জম। তিনি তো এক একজনের কাছে এক এক ভাবে থাকতেন। আজ শ্রীমতী রাধারানী রওনা হয়েছেন গোবিন্দকে দর্শন করার জন্য। গোবিন্দকে দর্শন করতে যাচ্ছেন এবং সঙ্গে কি জলের কলসি নিয়ে তারা রওনা হয়েছেন। গোবিন্দকে দর্শন করবেন। राधा ढूंढे रे राहे किसी ने मेरा शाम देखा। राधा रानी বলছেন, তোমরা কি আমার গোবিন্দকে দেখেছো? राधा ढूंढे रे राहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढे रे राहे किसी ने मेरा शाम देखा। किसी ने मेरा शाम देखा, किसी ने मेरा किसी ने मेरा राधा ढूंढे रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढे रहे किसी ने मेरा राधा तेरी शाम हमने मधुबन में देखा। राधा तेरी शाम हमने मधुबन में देखा। मधुबन में देखा हमने, मधुबन में देखा। ओ बंसी बजाते हुए राधा तेरा शाम देखा। बंसी बजाते हुए राधा तेरा बंसी बजाते हुए राधा तेरा शाम देखा। बंसी बजाते हुए राधा तेरा शाम देखा। राधा ढूंढे रे राधे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढे रे किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने
गोकुल में देखा ओ राधे राधे जपते थे राधा तेरा श्याम देखा राधे 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 जपते थे राधा तेरा श्याम देखा राधे राधे जपते थे राधा तेरा श्याम देखा राधे राधे जपते थे राधा तेरा श्याम देखा। যে গোপী যেখানে সংবাদ দিয়েছে তিনি সেখানেই গেলেন, কিন্তু পেলেন না দর্শন। কারণ ভগবান বলছেন কবু মিলে কবু না মিলে, এটি হলো দৈবের গঠন। এই জন্য নন্দগ্রামার বসানোর মধ্যখানে পূর্ণমাসী দেবীকে বসালের সংকেত স্থান। আজ কৃষ্ণ কোথায় গোচরণ করতে যাবে সেই সংকেত রাধারানীর কাছে পৌঁছবে। রাধারানী আজ কোথায় ফুল তুলতে যাচ্ছেন সেই সংকেত কৃষ্ণের কাছে পৌঁছবে। এই ব্যবস্থা তারা করলেন, এই ব্যবস্থাই তারা করেছিলেন। এদিকে কি হয়েছে, এদিকে পূর্ণমাসী দেবী সবাইকে জিজ্ঞেস করছেন, কিরে তোরা আলতা পাহাড়ের মধ্যে বসে বসে কি ভাবছিস? তারা বলছে না এমনি এসেছি আলতা পাহাড়ে। এমনি কেউ আসে এখানে? আলতা পাহাড়ে রাধারানীকে আলতা পরিয়েছিলেন, সিঙ্গার করেছিলেন, আজ অবধি সেই স্থান আলতা পাহাড় নামে প্রসিদ্ধ। আর এই আলতা পাহাড়ের উপর থেকে গোবিন্দকে দর্শন করে গোবিন্দকে স্বামী রূপে পাওয়ার জন্য তাদের মনে বাসনা জেগে গিয়েছিল। আর যেই বাসনা পূরণ করার জন্য তখন তাদেরকে একটা বুদ্ধি দিলেন। কি বুদ্ধি দিয়েছিলেন? হেমন্তে প্রথমে মাসে ব্রজ নন্দ কুমারিকা চেতুর্ভস্বানাং পুঞ্জানাম কাত্তায়নী পতার্চনম। বললেন কৃষ্ণকে যদি তোমরা পান প্রতিরূপে পেতে চাও তাহলে তোমরা হেমন্ত কালের প্রথম মাস মানে অগ্রায়ণ মাস, অগ্রায়ণ মাসের এক মাস তোমাদেরকে প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে যমুনায় স্নান করতে হবে। আর তারপরে ওখানে বালু দিয়ে একটি মূর্তির মতন তৈরি করে সেখানে বালুময় বিগ্রহের কাত্যায়নীর পূজা অর্চনা করতে হবে। তাহলেই কিন্তু তোমরা তার কৃপাতে গোবিন্দকে স্বামী রূপে লাভ করতে পারবে। কারণ শাস্ত্রে বর্ণন করেছেন আর সেইভাবে তোমাদেরকেও বলতেছি। কাত্যায়নী মহামায়া মহাযোগে অধীশ্বরী নন্দ গোপ সুতম দেবী পতিমে কুরুতে নমঃ। এই শ্লোকটা তোমাদেরকে উচ্চারণ করতে হইবে। হে কাত্যায়নী দেবী, আমরা তোমাকে পূজা করতেছি। কেন করতেছি? তুমি আশীর্বাদ করো নন্দনন্দন শ্রীকৃষ্ণ যেন আমাদের স্বামী হন, নন্দনন্দন শ্রীকৃষ্ণ যেন আমাদের পতি হন। আর এই বাসনা মনের মধ্যে নিয়ে তারা কিন্তু পুজো করে যাচ্ছেন। পুজো করতে 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 বেশ কিছুদিন গত হয়ে গিয়েছে, কিন্তু এখনো তো গোবিন্দের দর্শন হচ্ছে না। একদিন শ্রী গোবিন্দ গোচারণ করতে গিয়েছেন আর রাধারানী গিয়েছেন সখীদেরকে নিয়ে জল আনতে। আর এমন সময় তাদের উভয়ের মধ্যে দূর থেকে দর্শন। গোবিন্দ রাধারানীকে দর্শন করে স্তম্ভিত হয়ে গেছেন আর রাধারানীও গোবিন্দকে দর্শন করে স্তম্ভিত হয়ে গিয়েছে। নয়নে নয়নে তাদের কথা হচ্ছে, কিন্তু অন্যরা কেউ বুঝতে পারছে না। সখীরা দেখলো যে এইভাবে স্তম্ভিত হয়ে থাকে, যদি রাধারানীর দশম দশা উপস্থিত হয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। এই জন্য তারা সেখান থেকে ফিরিয়ে নিয়ে চলে গেলেন। কিন্তু সেই দিন থেকে তো বনের দেবতা রাধারানীর মনে প্রবেশ করে ফেললেন। কারণ ভগবানের এক নাম বনমালী না, সেই বনমালী তিনি মনের প্রবেশ করলেন। কি গো তোমরা নাচবে নাকি? কলস নিয়ে আসো, এখানে এসে নাচো। কি গো সখী, তুমি মাথা হেট করে বসে আছো কেন?
তখন বলছেন আজকে জল আনতে গিয়ে আমি কৃষ্ণকে দর্শন করেছি, আর সেই থেকে বনের দেবতা আজকে আমাদের মনেতে এসে ঢুকে গেছে। আসো আসো আসো। রাধে তোমায় বারে বারে করছি রে মানা, রাধে তোমায় বারে বারে করছি রে মানা, যমুনায় জল ভরিতে একলা যেও না, যমুনায় জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করছি রে মানা, তোমায় বারে বারে করছি রে মানা, যমুনায় জল ভরিতে একলা যেও না, যমুনায় জল ভরিতে ও রাধে, ও রাধে, ও রাধে, ও কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ বলে জয় 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 হরে না, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ বলে জয় জয় হরে না, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম, ভালোবাসা গেছে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, চারপাশিতে যমুনা জল উজান বয়ে যায়, হইছে যমুনা জল উধান বয়ে যায়, রাখলে বাসি রাধা রাধা ঘরে কাটা যায়, রাধে রাধা রাধা করে বলে যায়। ও রাধে, ও রাধে, রাধে, ও রাধে, ও রাধে, কানার বাসি তোমার হাসি পূরণ করলে হয়, তোমার হয়ে যায়, মেরা মন উতলা হয়ে গেলে যমুনায়, হয়ে গয়ে যায়। আর ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে সরকার, তোমার মতন কে বলে কৃষ্ণ যে আমার, কৃষ্ণ দনে, কৃষ্ণ দনে ধ্বনি তুমি কৃষ্ণ তোমার প্রাণ, কৃষ্ণ দনে ধ্বনি তুমি কৃষ্ণ তোমার প্রাণ, তাই তো নগরবাসী গায়ে তোমার জয়গান, ও রাধে, ও রাধে, ও রাধে, তোমায় বারে বারে করছি মানা, যমুনায় জল ভরিতে একলা যেও না, ও যমুনায় জল ভরিতে একলা যেও না, তাই সকলে মিলে একসঙ্গে গিয়েছেন কাত্যায়নী ব্রত করতে। কাত্যায়নী ব্রত করতে করতে 1 মাস প্রায় হয়েই গেল, কিন্তু এখনো গোবিন্দের দর্শন পাওয়া যাচ্ছে না। শ্রী গোবিন্দ তাদের ব্রতের ফল দেওয়ার জন্য একদিন সকালবেলা গিয়ে উপস্থিত হয়েছেন, আর গিয়ে দেখেন সমস্ত গোপীগণ
বিভৎস অবস্থায় তারা স্নান করতেছেন। গোবিন্দ চিন্তা করলেন এদেরকে শাস্তি দিতে হবে, না হলে ঠিক হবে না। তাই তাদের সমস্ত বস্ত্রগুলাকে হরণ করে নিয়ে কদম্ব শাখায় রেখে দিয়ে তিনি গাছের আড়ালে লুকিয়ে আছেন। গোপীগণ স্নান করার পরে যখন তারা উঠেছেন বস্ত্র পরিধান করবেন, তখন দেখেন তাদের বস্ত্র নেই। সর্বনাশ হয়ে গেছে, আমাদের বস্ত্র কে নিয়ে গেল, কে নিয়ে গেল? ভগবান তখন বলছেন, ভাবাতো যদি মে দৈশ্যময়কামন্দম পুষ্পমায়াম তত্রং গত্ত সুময়ানাম প্রতিদিনম শিক্ষয়াম। হে গোপীগণ, তোমরা জানো না জলের মধ্যে অধিষ্ঠাত্রী দেবতা আছেন, তাই তীর্থের জলে যখন নেমে স্নান করবে তখন বিবস্ত্র হয়ে করতে নাই। জল দেবতার চরণে তোমরা অপরাধ হয়েছে, অতএব তোমরা জল থেকে উঠে আসো আর এই কদম্বক শাখার নিচে প্রণাম করে ক্ষমা ভিক্ষা চাও, ক্ষমা ভিক্ষা চাও। এইভাবে যখন বলতে শুরু করলেন তখন তারা লজ্জাতে উঠতে পারছেন না, কিন্তু না উঠলেও তিনি বসন দিবেন না। তারা বলছেন, গোবিন্দ আমরা তোমার দাসী, তুমি আমাদেরকে বস্ত্রগুলা দিয়ে দাও। তিনি বলছেন যে দাসীর কর্তব্য হলো তার প্রভুর আদেশ পালন করা। আমি আদেশ দিচ্ছি তোমরা জল থেকে উঠে আসো। তখন পানিভাম জুনিমা চন্দ্র প্রক্রাম শীতকর্ষতি, এক হাত দিয়ে জুনি এবং এক হস্ত দিয়ে তন আচ্ছাদন করে তারা উঠেছিলেন। শ্রী গোবিন্দ তখন তাদেরকে বললেন, এই বৃক্ষের নিচে প্রণাম করো এবং তোমরা পদক্ষেপ করো। এইভাবে পুতুলের মতন তাদেরকে নাচিয়েছিলেন। আর তারপরে ভগবান তাদেরকে বস্ত্র দিয়েছিলেন। বস্ত্র পরিধান করার পরে তাদের লজ্জা নিবারণ হয়ে গেল এবং তারা গোবিন্দকে বললেন, হে গোবিন্দ আমরা তোমার সঙ্গে রাসলীলা করতে চাই। গোবিন্দ বললেন যে আমার সঙ্গে যে রাসলীলা করতে চাও, কিন্তু এখন তো তোমাদের রাসলীলা করা সম্ভব হবে না। আগামী শরৎকালের পূর্ণিমাতে আমি তোমাদের সঙ্গে রাসলীলা করব, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব আগামী পূর্ণিমাতে। এবার তোমরা তোমাদের গৃহে যথাস্থানে তোমরা গমন করো, প্রস্থান করো। এইভাবে বলে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বিদায় দিলেন।